বিপিএলে খেলোয়াড়দের বেতন বিতরণে অবশেষে টনক নড়ল বোর্ডের। আরও একবার আলোচনার কেন্দ্রে বিসিবি, তবে এবার বিতর্ক নয়, প্রশংসাও আছে কিছুটা। বিপিএল 2025-এ অংশগ্রহণকারী 7 দলের মধ্যে বেশ কয়েকটি দলের খেলোয়াড়দের বেতন বকেয়া ছিল বহুদিন। শেষমেশ এক জরুরি বৈঠকে আর্থিক হিসাব নিকাশ মিলিয়ে খেলোয়াড়দের পাওনা পরিশোধে অর্থ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এদিকে একদিকে যেমন হাঁপ ছেড়ে বাঁচল ফ্র্যাঞ্চাইজিরা, অন্যদিকে কিছু খেলোয়াড় পেলেন বহু কাঙ্ক্ষিত পাওনা। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বিসিবি জানিয়েছে চিটাগাং কিংস রানার্স আপ হওয়ার কারণে মোট 2,05,00,000 পাওয়ার কথা ছিল। তবে খেলোয়াড়দের আংশিক বেতন ও হোটেল বিল বাবদ 1,17,75,000 টাকা কেটে দিয়ে তাদের হাতে যাচ্ছে 87,85,000 টাকা। এই অর্থ থেকে প্রথমে পরিশোধ করা হবে স্থানীয় ড্রাফট থেকে আসা খেলোয়াড়দের বেতন, যার পরিমাণ 52,36,500 টাকা। ফলে তাদের বাকি থাকছে আর 34,88,500 টাকা। তবে রাজশাহী আর সিলেট স্ট্রাইকার্সের অবস্থা বেশ করুন। রাজশাহীর খেলোয়াড়দের বকেয়া যেখানে 54,90,000 টাকা, সেখানে বোর্ড দিতে পারছে মাত্র 45 লাখ। একইভাবে সিলেট পাচ্ছে 20 লাখ টাকা, তাদের বকেয়া 29,50,000 টাকার মতো। এই দুই ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের মধ্যে প্রাপ্য টাকা অনুপাতে ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি। অন্যদিকে খুলনা টাইগার্স পাবে 90 লাখ টাকা, যার মধ্যে 48 লাখ টাকা বেতন বাবদই খরচ হবে। রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের হিসাবও গুছিয়ে ফেলা হয়েছে। টিকিট বিক্রির আয়ের ভাগও শেয়ার করছে বিসিবি। ফরচুন বরিশালকে প্রাইজ মানির বাইরে 55 লাখ টাকার রাজস্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। যদিও এসব হিসাব নিকাশের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে, এত দেরি করে কেন এমন স্পষ্ট সিদ্ধান্তে আসতে হলো বোর্ডকে? খেলোয়াড়দের কষ্টার্জিত পাওনা বারবার আটকে পড়ছে কেন? আর আগামী বছরগুলোতেও কি এমন বিলম্ব আবার হবে কিনা? তবে আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে ড্রাফট থেকে আসা স্থানীয় খেলোয়াড়রা। বিসিবি আশ্বাস দিয়েছে যেসব খেলোয়াড়রা এখনও পূর্ণ অর্থ পাননি, তাদের পাওনা দ্রুত সময়ের মধ্যেই সমন্বয় করা হবে। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক দায় দেনা ও ভবিষ্যৎ চুক্তি এখনও বড় এক প্রশ্নচিহ্ন রেখে যাচ্ছে। মাহফুজ আহমেদ, কালবেলা।